السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون. وقال تعالى أيضا يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا. صدق الله العظيم. عن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم صدق رسوله الكريم. আশরাফুল উলুম কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক কনফারেন্সের সম্মানিত সভাপতি এবং সুদক্ষ উপস্থাপক, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা এলেম পিপাসু তালিবুল ইলম ভাইয়েরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারক। ফি হাজিরি, আজ বিশ্ব মুসলিমদের এমন অবস্থা কেন? তাদের দোষ কি? তারা বিশ্বের এখানে সেখানে প্রতিটি স্থানে লাঞ্ছিত হয়ে থাকতে কারণ হচ্ছে তাদেরকে তো কুফার গোষ্ঠী ধরে ধরে বিভক্ত করে ফেলেছে। অন্যদিকে তারা কি করছে? কোরআনের একটি ফরজ বিধান ফরজই মনে করেছে। অথচ এই বিধানের ক্ষেত্রে সাহাবীরা কেমন সোচ্চার ছিলেন, আকাবির আসলাফরা কেমন সোচ্চার ছিলেন। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এশিয়া উপমহাদেশে বিদ্যালয় স্থাপন করেছেন যাতে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে না। আর আমরা ওই ইতিহাস ভুলে গিয়েছি, কিতাব থেকে দূরে সরে গিয়েছি। 200 কোটি মুসলমান বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রায় প্রতিটি স্থানেই তারা নির্যাতিত, প্রতিটি স্থানে নির্যাতিত। আজকে ফিলিস্তিনের মুসলিমদের রক্তরঞ্জিত আকসা, বুশরা কাশ্মীর মুসলমানদের গোরস্থান হতে চলেছে। প্রিয় উপস্থিতি, আজকে আমি ওই মহাগ্রন্থ আল কোরআন থেকে আমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে এই বিষয়ে আলোকপাত কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথম আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি, ওই মহান সত্তার প্রতি যেই মহান সত্তা এই কোরআন নাযিল করেছেন, ওয়া মালাইকাতিহি, তারপর ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর যে ফেরেশতাদের মাধ্যমে এই মহাগ্রন্থ প্রেরণ করা হয়েছে এই জমিনে। তারপর ঈমান এনেছি ওই কিতাবের উপর যে কিতাব নাযিল করা হয়েছে। তারপর ঈমান আনছি ওই রাসূলের উপর যে রাসূলের উপর এই কোরআন, এই মহান বিধান, এই কোরআন নাযিল করা হয়েছে। তাহলে এই কোরআন কিতাব সম্পর্কে কি বলে? আমরা ওই দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। ওয়া আসা আন তাকরাহু শাইআন, তোমরা এমন একটি বিষয়কে অপছন্দ করো। ওয়া হুয়া খায়রুল লাকুম, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা এমন একটি বিষয়কে মনে প্রাণে ভালোবাসো এবং পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা সব কিছু জানেন কিন্তু তোমরা জানো না। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা আদেশ দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু থুবাতিন আও ইনফিরু জামিআ, হে ঈমানদার সকল, তোমরা তোমাদের অস্ত্র বহন করে নাও এবং
পৃথক পৃথক অথবা সকলে একসাথে সমবেতভাবে জিহাদে বেরিয়ে পড়ো। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, কাতিলুহুম, তোমরা তাদের সাথে লড়াই করতেই থাকো, হাত্তা লা তাকুনা ফিতনাতুন, যতক্ষণ পর্যন্ত ফিতনা নিঃশেষ হচ্ছে, হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, পূর্ণ দ্বীন আল্লাহ তাআলার জন্য হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয় তাহলে তোমরা ক্ষান্ত হও, অথবা তোমরা জিহাদ করতেই থাকো। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের আমলসমূহ সর্বদর্শী। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, ইনফিরু খিফাফান ওয়া তিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা স্বল্প অথবা প্রচুর সরঞ্জামের সাথে জিহাদে বেরিয়ে পড়ো, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। প্রিয় ভাইরা আমার, আমাদের মনে সন্দেহ জাগতে পারে, আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমাদের কাছে তো কোনো প্রস্তুতি নেই, কোনো অস্ত্র শস্ত্র নেই। কিরে ভাই, তুমি কি ভুলে গেছো বদরের কাহিনী? তুমি কি বদরের ঘটনা জানো না? হাই, তুমি যদি নাই জানো তাহলে তো তুমি কপাল পোড়া। কারণ বদরের যুদ্ধে মুসলিমরা ছিল 313 জন, অন্যান্য রেওয়ায়েতে আছে 314, 17 অথবা 16 জন এরকম। আর অপরপক্ষে কুফার মুশরিক হচ্ছে 1300 জন। পরবর্তীতে মুসলিমদের সাথে 1000 জন যুদ্ধ করেছিল, 300 জন যুদ্ধ শুরু হওয়ার আগে পলায়ন করলো। তবে তখন মুসলিমদের মাঝে শুধু ছিল 2টা মাত্র ঘোড়া, আর অপরদিকে কুফার বা গোষ্ঠীর কাছে ছিল 100 ঘোড়া, আর মুসলিমদের কাছে কোনো লৌহবর্গ ছিলই না। আর অপরদিকে কুফার বাহিনীর কাছে ছিল 600 লৌহবর্গ। মুসলিমদের কাছে উটের সংখ্যা ছিল মাত্র 70টা, আর কুফার বাহিনীর কাছে এত বেশি উট ছিল যে হিসাবে ছিল না। তাহলে জানি না আমরা বদরে কার বিজয় হয়েছে? আমাদের বিজয় হয়নি, সাহাবীদের বিজয় হয়নি। কিসের ভয়? বেরিয়ে পড়ো, ঈমান সঙ্গে করি জিহাদের ময়দানে বেরিয়ে পড়ো, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা তাদের সাথে লড়াই করতেই থাকো। ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তাআলা তোমাদের হাতে কুফার মুশরিককে শাস্তি দিবে। ওয়া ইউখজিহিম, লাঞ্ছিত করবে। ওয়া ইয়ানসুরকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন, তোমাদেরকে বিজয় দেওয়ার মাধ্যমে মুসলমানদের অন্তর প্রশান্তি করবে। প্রিয় ভাইরা আমার, 20 বছর যাবত আমেরিকা কুফার গোষ্ঠী বিশ্বের সকল কুফার গোষ্ঠী একত্রিত হয়ে আফগানিস্তানের উপর হামলা চালিয়েছিল। আফগানিস্তানের মুজাহিদিন ধৈর্যের সাথে লড়াই করে গিয়েছিলেন। আল্লাহ তাআলার আয়াতের অর্থই বুঝাই যায়। আল্লাহ তাআলা তো বলেছেন কোরআনে, ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম, তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন। আফগানিস্তানের মুজাহিদিনের হাতে আমেরিকার সৈন্যদেরকে আফগানিস্তানে রেখে 20 বছর পর্যন্ত এমন শাস্তি দিয়েছেন, অবশেষে অপদস্থ হয়ে কুকুরের মতো লেজ গুড়িয়ে আফগানিস্তান থেকে আমেরিকার সৈন্যরা পালাতে বাধ্য হয়েছিল। প্রিয় ভাইরা আমার, আজ আমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে যদি আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করি, কাজ করি, তাহলে বিজয় আমাদের। যদি তুমি চাও শান্তি দুনিয়ার বুকে ভুয়ে আনতে, তরবার বিহীন ন্যায্য করে মুক্তি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।